আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, মুহররমের 10 তারিখ আশুরার দিনে স্ত্রী সহবাস করলে কি হয়, কি হবে জানলে অবাক হবেন। অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে হুজুর, যদি মুহররমের 10 তারিখ আশুরার দিনে আমরা যদি স্বামী স্ত্রী যদি মিলিত হই, সহবাস করি, তাহলে আমাদের কি ক্ষতি হবে। অনেকে বলে, অনেক মুরব্বীরা বলে থাকে, মহিলারা বলে থাকে, পুরুষরা বলে থাকে যে স্বামীর ক্ষতি হবে, স্ত্রীর ক্ষতি হবে, সন্তানদের ক্ষতি হবে। এর সঠিক ব্যাখ্যা কি, কোরআন হাদিস কি বলে আমরা জানতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয়, যেহেতু আমাদের এই 2026 সালের এই পবিত্র আশুরার দিন চলে এসেছে। মা বোনেরা আমার, ইসলামের প্রত্যেকটা বিষয় আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। জানা ইসলাম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর জানার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এজন্য আমার মা বোনেরা, পবিত্র মুহররম মাস অত্যন্ত দামি মাস। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। ওই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি দিন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনের ফজিলতটা আগে আপনাদেরকে বলবো, তারপর আপনাদেরকে স্বামী স্ত্রী সহবাস করলে কি হয়, কি ক্ষতি হবে, কি সমস্যা হতে পারে আমি আপনাদেরকে সুন্দর করে, স্পষ্ট করে, সুন্দর করে, সহজ করে আপনাদেরকে বলে দিব। ধৈর্য সহকারে প্রত্যেকে ভিডিওটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে সম্মানিত করেছেন। এই মুহররম মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলছেন, রমজান মাসের পরে সব থেকে দামি মাস হলো এই মুহররম মাস। আর দিনের মধ্য থেকে সব থেকে দামি গুরুত্বপূর্ণ দিন হলো মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। আবার এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান জমিন দুনিয়া ধ্বংস করে দিবেন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে হযরতে নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করার পরে পানি দ্বারা প্লাবিত করেছিলেন। ওই পানির উপরে হযরতে নূহ আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ছিলেন নৌকার মধ্যে। 40 দিন পরে নৌকার সাথে, যদি পাহাড়ের সাথে নৌকাটা যেদিন লেগেছিল, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন। আল্লাহ তাআলা ওই অগ্নিকুণ্ডকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আর এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এজন্য মা বোনেরা, এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলা কেটে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। এই মুহররমের 10 তারিখে হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে পরিপূর্ণ আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন। এজন্য আমার সম্মানিতা মা বোনেরা, এই মুহররমের 10 তারিখ আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসুন আমরা গুরুত্ব জেনে নিলাম। এবার স্বামী স্ত্রীর মহাব্বত, স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কিছু কথা বলতে হবে, গুরুত্বটা বলতে হবে।
যেন স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি যেন সম্মান মর্যাদা বেড়ে যায়। তারপর আপনাদেরকে সুন্দর করে বলে দিব যে মুহররমের 10 তারিখ আশুরার দিনে স্বামী স্ত্রী যদি মেলামেশা করে সহবাস করে তাহলে কি ক্ষতি হবে, আপনার কি কি সমস্যা হতে পারে, সঠিকভাবে কোরআন হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, প্রত্যেক স্বামী স্ত্রীকে বলছি, স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা হালাল সম্পর্ক, জান্নাতি সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। জান্নাতে প্রবেশ করানোর পরে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। খুব সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করলেন, রূপ গুণ দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম দেখা মাত্র আদম আলাইহিস সালাম দেখা মাত্র ওনার মনের মধ্যে ভালোবাসা তৈরি হলো। আল্লাহ বললেন, আদম তোমাদেরকে বিবাহ হবে, বিবাহ পড়াতে হবে। এখন আল্লাহ তাআলা নিজে বিবাহ পড়াবেন। বিবাহের মোহরানা কি হতে পারে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম বিবাহের মোহরানা দিতে হবে। আর মোহরানা হলো আমার আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, দুনিয়াতে সবার শেষে একজন রসুল আসবেন, তিনি আমার সব থেকে প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিবের প্রতি যদি 10 বার দুরূদ পড়েন আপনার বিবাহের মোহরানা আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা বিবাহ পড়াই দিলেন। এই যে বিবাহের সম্পর্কটা এটা জান্নাত থেকে এসেছে। ও আমার মা বোনেরা, ভালো করে শুনুন। এই ভিডিওর মধ্যে আমরা তো জেনে নিব মুহররমের 10 তারিখ আশুরার দিনে স্বামী স্ত্রী মেলামেশা করলে কি হয়, কি ক্ষতি হবে, এটা তো জানবো। তার পাশাপাশি স্বামী স্ত্রীর কিছু গুরুত্বপূর্ণ পার্সোনাল কিছু বিষয় আমরা এটা সুন্দর করে এখান থেকে আমরা জেনে নিব। স্বামী স্ত্রী ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহ বন্ধন, এটা হালাল বন্ধন। যখন স্বামী স্ত্রী একজন আরেকজনের দিকে নেক নজরে তাকায়, কথা বলে, ভালোবাসা আদান প্রদান করে, প্রেম বিনিময় করে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও স্বামীরা, প্রত্যেক স্বামীকে বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি মোহাব্বতের ভালো আচরণ করো। কারণ স্ত্রীদেরকে, নারীদেরকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। যদি তোমরা বাঁকা হাড়কে সোজা করতে যাও এটা ভেঙে যাবে, আবার এটাকে এভাবেই ছেড়ে দেওয়া যাবে না। স্ত্রীরা যদি কোনো ভুল করে তাদেরকে মিষ্টি ভাষায় সুন্দর করে ভালোবাসা দিয়ে ভুলটাকে শুধরিয়ে দিতে হবে, তাহলে তারা সুন্দরভাবে কথাগুলা মেনে নিবে। আর স্বামী স্ত্রী যখন ঝগড়াঝাটি করে, তর্ক বিতর্ক করে, একজন আরেকজনকে দেখতে পারে না, আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়, ডিভোর্স সিদ্ধান্ত নেয়, আল্লাহ তাআলা সব থেকে বেশি কষ্ট পান। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি কষ্ট পান। আর তিনি আল্লাহ রাগ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি রাগ করেন। আর শয়তান সব থেকে বেশি খুশি হয়ে যায়। এজন্য স্বামী স্ত্রীর মোহাব্বত আপনাকে বৃদ্ধি করতে হবে, একজন আরেকজনকে ভালোবাসতে হবে। একজন স্ত্রী যদি বলে আমার স্বামীটা নেককার, ভালো মানুষ, আল্লাহ তাআলা ওই স্বামীকে সব পাপ মাফ করে আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। আবার যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে আমার স্ত্রীটা বড় ভালো নেককার, আমার স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট, আল্লাহ ওই স্ত্রীর সব পাপ মাফ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন, অর্থাৎ ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে মোহাব্বত বাড়ানোর জন্য, ভালোবাসা বৃদ্ধির জন্য 4টা জায়গার মধ্যে তোমরা তোমাদের স্ত্রী, হালাল বৈধ স্ত্রী
তোমরা স্ত্রীর 4টি জায়গার মধ্যে তোমরা চুম্বন করবে। 1 নাম্বার হলো স্ত্রীর যেই কপালের মধ্যে এবং এই 2 চোয়াল, এই যে আপনার ব্রুড মাঝখানে, এই মাঝখানের মধ্যে চুম্বন করার কথা বলা হয়েছে, নবীজি বলছেন। 2 নাম্বার হলো স্ত্রীর 2 গালের নরম অংশ জায়গার মধ্যে চুম্বন করার কথা এসেছে হাদিসে। 3 নাম্বার স্ত্রীর নিচের ঠোঁটের মধ্যে চুম্বন করার জন্য, এটা হাদিসের মধ্যে সরাসরি এসেছে। 4 নাম্বার হলো স্ত্রীর হাতের উল্টা পিঠের মধ্যে আপনি চুম্বন করার জন্য বলা হয়েছে। এভাবে যদি স্ত্রীর সাথে যদি ভালোবাসা আদান প্রদান করেন হালালভাবে, তাহলে আপনার সংসারে কল্যাণ, আল্লাহর পক্ষ থেকে রহমত আর নিয়ামত চলে আসবে। এবার আসুন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমরা জেনে নেই। স্বামী স্ত্রী হালাল বৈধ সম্পর্ক থাকা সত্ত্বেও 5টি সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করা যায় না, নিষেধ, হারাম। স্বামী স্ত্রী সহবাস করা যায় না, হারাম। 5টি সময়ে অধিকাংশ নারী পুরুষ জানে না, অধিকাংশ আমার মা বোনেরা জানে না, অধিকাংশ স্বামী স্ত্রীর এই বিষয়টা জানে না। খুব ভালো করে শুনুন। 1 নাম্বার হলো প্রত্যেক মাসে নারীদের হায়েজ হয়, এটা কোরআনে এসেছে। ওয়াসআলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। এই যে হায়েজের কথাটা কোরআনে এসেছে, প্রত্যেক মাসে আমার মা বোনদের এটা হয়ে থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে এটা হুকুম, এটা হয়ে থাকে। নারীদের হায়েজের সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন, সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন। এই দিনের ভিতরে বা 3 দিন হোক, 5 দিন, 7 দিন, 9 দিন হোক, এই সময়ের মধ্যে যদি নারীদের যদি হায়েজ থাকে, স্ত্রীর বৈধ স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও আপনার স্ত্রীর সাথে আপনি মেলামেশা করা হারাম, নিষেধ। যদি আপনি করেন, চিকিৎসা বিজ্ঞান বলে আপনার ক্যান্সার হতে পারে, নারীরও ক্যান্সার হতে পারে, পুরুষেরও ক্যান্সার হতে পারে। 2 নাম্বার হলো নেফাসের রক্ত যখন প্রবাহিত হয়, অর্থাৎ সন্তান প্রসব হওয়ার পরে 40 দিন পর্যন্ত নারীর শরীর থেকে রক্ত বের হয়। ওই 40 দিন পর্যন্ত আপনার স্ত্রীর সাথে আপনি মেলামেশা করতে পারবেন না, নিষেধ। প্রিয় মা বোনেরা আমার, প্রত্যেক স্বামী স্ত্রীকে বলছি কথাগুলা ভালো করে শুনুন। ওই সময় আপনার স্ত্রীকে রেস্ট দেওয়া দরকার, সেবা যত্ন করা দরকার, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। 3 নাম্বার হলো রমজান মাসের দিনের বেলা রোজা রেখে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। 4 নাম্বার হলো হজের ইহরাম বাঁধা অবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনি মেলামেশা করা যাবে না, হারাম। 5 নাম্বার হলো ইতিকাফ করা অবস্থায় রমজান মাসের শেষের 10 দিন স্বামী স্ত্রী ইতিকাফ করার সময় আপনার স্ত্রীর সাথে আপনি মেলামেশা করতে পারবেন না। আরেকটি বিষয় হলো স্ত্রীর পায়ুপথে স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম। এগুলাকে বেঁচে থাকতে হবে, এই বিষয়গুলা স্বামী স্ত্রীরা খেয়াল রাখবেন। এবার আসুন আমরা জেনে নেই যে এই যে আশুরার দিনে, মুহররমের 10 তারিখ আশুরার দিনে স্বামী স্ত্রী যদি মেলামেশা করে তাহলে কি ক্ষতি হবে। এ ব্যাপারে 2টা কথা মনে রাখবেন। 1 নাম্বার হলো যারা আশুরার রোজা রাখেন, অনেক মা বোনেরা, অনেক স্বামীরা রোজা রাখেন, যদি আপনারা যারা রোজা রাখবেন অবশ্যই কথাটি মনোযোগ দিয়ে শুনুন, এই যে রোজা রাখা অবস্থায়, আশুরার রোজা রাখা অবস্থায় দিনের বেলা যদি স্বামী স্ত্রী সহবাস করেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এজন্য যারা রোজা রেখেছেন রোজা রাখবেন। আপনারা আশুরার রোজা যারা রাখবেন, স্বামী স্ত্রী মেলামেশা করা আপনাদের জন্য হারাম, নিষেধ। কারণ রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা যায় না, এটা হারাম, এটা নিষেধ। আর যারা রোজা রাখেন নাই, যারা রোজা রাখবেন না, ওই স্বামী স্ত্রীরা আপনারা মেলামেশা করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা নিয়ে কোরআন হাদিসে এ নিয়ে কোনো সুস্পষ্ট কোনো বক্তব্য নাই। অন্যান্য সাধারণ দিনের মতো আপনি স্বামী স্ত্রীর সাথে আপনি মেলামেশা করতে পারেন, কোনো অসুবিধা নাই যদি রোজা না রাখেন। আর যারা রোজা রাখবেন আপনারা স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না। কিন্তু সব থেকে উত্তম হলো
এই দিনে একটু আমল এবাদত বন্দেগী করবেন। অনেক মুরব্বীরা বলে থাকে যে এই দিনে যদি স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করে বিভিন্ন ক্ষতি হবে, এটার কোনো ভিত্তি নেই। কিন্তু তারপরেও আপনারা চেষ্টা করবেন এই মুহররম মাসে দিনের বেলা রোজা রাখার চেষ্টা করবেন। রোজা রেখে স্ত্রীর সাথে মেলামেশা করা যায় না। আর যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক স্বামী স্ত্রীকে এই কথাগুলা মেনে চলার আল্লাহ রাব্বুল আলামিন এবং সকল স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে, পরিবার জীবনে আল্লাহ সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিক এবং প্রত্যেক স্বামী স্ত্রীর জীবনে সংসারে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলাম মানার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।